আসসালামু আলাইকুম। কিরম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তা আজকে আমি খুব সকাল সকাল আমার গরুটার দ্বারে আসলাম, আর আসার পরে দেখলাম কি গোবর দিয়ে একবারে মাহাই ঠাই হালাইছে। দেন এমন মাহাইছে আর একটা চুপচাপ ওই খারাই দিয়েছে, ঠাই কিছু বোঝে না গরুটা। তো আমি কিছু না দেখেই আমি তো খুব তাড়াতাড়ি গোবরগুলো হালাইলাম, আর দেখেন এমন মাহাইছে জানি এখনই গোসল করান লাগবে, কিন্তু আমি আর এখন নামাবো না, কারণ এখন সকালবেলা তো আর বৃষ্টি, এই জন্য নামাবো না, আমি আর দুপুরবেলা নামাবো। তো আমি এদিকে কিছু না দেখে আগে তাড়াতাড়ি গোবরগুলো আগে শেষ করলাম, তারপর ভালো করে ঝাড়ু দিয়ে তারপর আমি আর খাবার দেবো। এখন তাহলে আমি আর শুকনো খাবার দেবো, কারণ এখন তো সকালবেলা, খুব সকালবেলা তো এই জন্য আমি আর এখন কোনো পানি জাতীয় খাবার দেবো না, আমি আর দেবো কটা কুড়া। আমাকে গরুটা কিন্তু অনেক আদরের বা অনেক অনেক আশার পরে আমাকে গরুটা অনেক আমার না আমার জামাইরও আমাকে দুজনেরই অনেক খুবই আশার একটা গরু, খুবই এটা অনেক একটা গরু। হ্যাঁ, আমরা কেউ বললে বুঝাইতে পারবো না আমি। তারপরে আমি আর খুব সকালবেলায় সকাল 10টায় আর জন্য খাবার আনলাম, পানি জাতীয় খাবার। এখানে আমি সব কিছু যাবতীয় যা লাগে একটা গরুর খাবার সব কিছু দিলাম। দিয়া এই যে দেন আপনাকে বাইয়ে কুড়া কাটতে আছে, এই কুড়াগুলো কিন্তু আমরা ধুয়ে আবার এই খাবারের ভিতর মিশাই খাওয়াই, কারণ না ধুইলে এই যে কুড়ার ভিতরে অনেক ময়লা থাকতে পারে। আবার বৃষ্টির দিন তো একটু টিসলে যাইয়ে মাটি ঠাডি মাহে এর লেগে ধুয়ে দিই, নাহলে ওই যে ময়লা পানিগুলো গরুর পেট খারাপ করতে পারে। তো এই যে দেখেন সবাই শেষে এই দেন কতগুলো ময়লা পানি বাইরে রয়েছে, এই পানিগুলো তো না ধুইলে ওর পেটে যাইতো, এর লেগে ভালো করে কুড়োগুলো ধুইয়ে তারপর খাবারের লাগে মিশাই দিছি। আর তারপর আমি গরুর সব কিছু করতে পারি, কিন্তু আমি ওর সামনে যাইতে পারি না, ওর দাঁড়ে যাইয়া ওইরকম খাবার দিতে পারি না, একটু ভয় লাগে। কিন্তু আমার গরু কিছু কয় না, তারপর আমার ভয় লাগে। তো আমার গরু যদি সবাই ভালো লাগে, সবাই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।